পারফেক্টভাবে বেগুনি কিভাবে বানাবেন এবং বেগুনিটা ৩-৪ ঘন্টা পর্যন্ত কিভাবে মসমসা থাকবে সেই টিপস এবং টিপস ফলো করে আজকের ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইভা আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের পর্বে আপনাদের জন্য রয়েছে মুচমুচা বেগুনি রেসিপি। আর এই বেগুনিটা কিভাবে ৩-৪ ঘন্টা মুচমুচা থাকবে সেটা নিয়ে আমি আপনাদের সাথে আজকে কথা বলবো। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল রেসিপিতে। আর আমার এই আজকের বেগুনি রেসিপির জন্য আমি একটা বেটার তৈরি করে নেব। আর এখানে আমি পরিমাণ মতো নিয়েছি বেসন। আর এটা আপনার যে কোনো বেসনই নিতে পারেন, ছোলা কিংবা বুট যে কোনো একটা বেসন নিতে পারেন। তো এখানে আমি বুটের বেসন নিয়েছি। বুটের বেসনটা একটু মুসমুসা হয়। আর এর সঙ্গে আমি দিয়ে দিয়েছি কিন্তু 2 চামচ চাউলের গুঁড়া। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। আর এই ময়দা কিংবা আটা দিলেই হবে। এবং এখানে হাফ চা চামচ দিয়েছি বেকিং পাউডার আর সামান্য পরিমাণ মতো লবণ, হলুদ এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এবার সবগুলো শুকনো উপকরণ এভাবে আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু আপনারা একটা ছাকনার সাহায্যে চেলে নিতেও পারেন, তাহলে কিন্তু দানাদার থাকবে না। আর যদি ভালোভাবে মেশানো হয় তাহলে কিন্তু চালার কোনো প্রয়োজন নেই, এভাবে মিশাই নিলে হয়ে যাবে। তো এখানে আমার মেশানোটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি অল্প অল্প পানি দিয়ে বেটারটা তৈরি করে নেব। তো অল্প অল্প পানি দিয়ে বেটারটা তৈরি করতে হবে, কারণ বেটারটার যে ঘনত্ব থাকবে, বেশি একবারে পানি দিলে দেখা যাচ্ছে কোনো সময় নরম হয়ে যেতে পারে। এজন্য অল্প অল্প পানি দিয়েই কিন্তু বেটারটা তৈরি করে নিতে হবে। তো আমি কিন্তু এখানে যে চাউলের গুঁড়াটা দিয়েছি, এই চাউলের গুঁড়াটা দিলে কিন্তু বেগুনি অনেকক্ষণ পর্যন্ত মচমচা থাকবে। আর চাউলের গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন সবাই। আর চাউলের গুঁড়া যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই চাউল ভিজিয়ে রেখে সেটা কিন্তু ব্লেন্ডারে কিংবা পাটায় যদি বেটে নেন তাহলেও কিন্তু বেগুনিটা অনেকক্ষণ পর্যন্ত মচমচা থাকবে। তো এখানে আমার কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে আমি একটা বেটার তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর বেটারের ঘনত্বটা কেমন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। এরকম হলে কিন্তু বেগুনিটা একদম পারফেক্ট হবে এবং অনেকক্ষণ পর্যন্ত মচমচা থাকবে। তো এখানে আমার বেটারটা তৈরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা বেগুন নিব। আর এখানে আমি এই বেগুনটা নিয়েছি। বেগুনটা একটু অনেকটা বেশ বড় সাইজের। আর আমার বেগুনি করার জন্য কিন্তু আমার একটু বড় সাইজের বেগুন খুব ভালো লাগে। তো এইখানে এই বেগুনটাই আমি এবার পিসেস করে কেটে নেব। আমি যেরকমটা মানে বেগুনি ভাজবো ঠিক সেরকমভাবে কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কিন্তু লম্বা করে বেগুনটা কেটে নিয়েছি। আর একটা বেগুন কিন্তু 4 ভাগ করে এর যে লম্বা লম্বা যে স্লাইসগুলো হয় সেভাবে কিন্তু আমি কেটে নিয়েছি। আর কতটা মোটা করেছি সেটাও দেখতে পাচ্ছেন, একদম কিন্তু পাতলা করিনি। আর সামান্য একটু রেখেই কিন্তু এরকমভাবে আমি কেটে নিয়েছি। তো বেগুনি বানানোর ক্ষেত্রে আমার এরকমভাবে আমি বেগুনিটা কেটে নিই, তাহলে আমার ভালো হয়। তো এবারে বেটারের মধ্যে আমি একটু দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে বেসনের যে বেটারটা সেটা কিন্তু বেগুনির সাথে এইভাবে লেগে থাকবে। ঠিক এমনটা হলেই কিন্তু আপনার বেগুনিটা একদম পারফেক্ট হবে। আর যদি পানি বেশি হয়ে যায় তাহলে কিন্তু নরম হয়ে যাবে, সেক্ষেত্রে আবারও কিন্তু এই বেসন কিংবা চাউলের গুঁড়ো অ্যাড করতে হবে। তো এবার ফ্রাই প্যানে চলে যাচ্ছি। এখানে একটু পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। আর বেগুনি ভাজার ক্ষেত্রে কিন্তু একটু তেলের পরিমাণটা একটু বেশিই হয়। তো তেলটা গরম হলে তখনই কিন্তু একটা একটা করে এভাবে বেগুনিটা ছেড়ে দিতে হবে। বেগুনটা যখনই তেলের মধ্যে দেবেন তখন অবশ্যই খেয়াল রাখতে হবে যেন একটার সঙ্গে আরেকটা লেগে না যায়। তো এভাবে কিন্তু দেওয়ার পরে একটু চামচের কিংবা খুন্তির সাহায্যে একটু পাশ থেকে তেলটা একটু ছড়িয়ে উপরের দিকটা দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু উপরের দিকটা ভালোভাবে ফুলে যাবে। তো এখানে আমি কিন্তু একটু দেখতেই পাচ্ছেন খুন্তির সাহায্যে একটু তেলটা উপরে দেওয়ার চেষ্টা করছি। তো এভাবে যদি দেওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালো হয়। আবার অনেকে কিন্তু বেশি তেল দিয়েও কিন্তু করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বেগুনিটা আরও একটু বেশি ফুলবে। তো এরকম কিন্তু বেগুনি ভাজার জন্য এটুকু তেল না দিলেই নয়, এটুকু তেল দিয়ে অবশ্যই কিন্তু বেগুনিটা ভাজতে হবে। তো আমরা কিন্তু অনেক সময় অনেক তেল পছন্দ করি না, অল্প তেল খেতে চাই। সেক্ষেত্রে কিন্তু এরকম যদি অল্প তেল দিয়ে যদি করেন তাহলে কিন্তু বেগুনিটা খুবই ভালো থাকবে। এবং মিডিয়াম হিটে বেগুনিটা ভাজতে হবে, তাহলে বেগুনিটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচা থাকবে। যেহেতু আমার বেগুনের সাইজটা অনেক বড়, যার কারণে আমি কিন্তু 3 পিস করে ভেজে নিচ্ছি। আর এভাবে কিন্তু একটা আরেকটার সঙ্গে লাগবে না এবং ভাজাটাও খুব সহজ হবে। আর এটা কিন্তু মুচমুচাও হবে, অনেকক্ষণ পর্যন্ত মুচমুচা থাকবে। তো এইভাবে কিন্তু আমি একদম ব্রাউন করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে কিন্তু আমার বেগুনিটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে দেখুন। আর এর কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মুচমুচা ছিল। তো এবার আমি বেগুনগুলোকে তুলে নেব। আর তুলে নেওয়ার সময় অবশ্যই একটা পাত্রের উপরে একটা টিস্যু রাখবো, যাতে করে এই বেগুনিতে যে এক্সট্রা তেলটা থাকবে সেটা কিন্তু চুষে নেবে টিস্যুতে। তো তেলের জিনিস ভাজার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা এই টিস্যু ব্যবহার করবেন, তাহলে কিন্তু এই যে তেলটা এক্সট্রা তেলটা সেটা কিন্তু আর থাকবে না।
তো এবার প্রথম ব্যাচ ভাজা হয়ে গেলে আমি কিন্তু সেকেন্ড ব্যাচও ঠিক এইভাবেই ভেজে নিচ্ছি এবং আমি 3 পিস করে দিচ্ছি, যাতে করে ভাজাটা আমার খুবই সুবিধা হয় এবং নাড়াচাড়ার ক্ষেত্রেও কিন্তু অনেকটা ভালো হয়। আর যে বেগুনগুলো একটু ছোটো সাইজের কাটা হবে সেগুলো কিন্তু একটু বেশি পরিমাণ দিয়ে ভেজে নিতে পারেন। তো এগুলো কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে একদম ব্রাউন করে ভেজে নিব। আর অল্প অল্প করে ভাজলে কিন্তু বেগুনিটা ভাজাও অনেক ভালো হবে। তো এই ব্যাচটাও আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, দেখুন একই রকমভাবে কিন্তু আমি ভেজে তুলে নিচ্ছি। তো এখানে আমার সবগুলোই ভাজা কমপ্লিট আলহামদুলিল্লাহ। তো সবগুলোই আমি এখানে উঠাই নিচ্ছি। তো মাশাআল্লাহ এখানে আমার কিন্তু বেগুনি ভাজাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর এইভাবে যদি বেগুনিটা করা হয় তাহলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মুসমুসা থাকবে। তো আমার এই বেগুনির রেসিপি কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।